আল্লাহ পাকের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিলেন। আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আসলে এখানে আসি নাই, বরং আমাদেরকে কেউ পাঠাইছেন, ঠিক কিনা? কে পাঠাইছেন? তা না হলে চালাকি করে নেক কাজ করা যায় না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির দরবারে গিয়া মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন যে বেলাল, খুব খুশি খুশি মনে হইতেছে, ব্যাপার কি? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয়ের কারণে আসলেই খুশি, আর সেই বিষয়টা হইতেছে যে আল্লাহ কাকে হেদায়েত দিবেন কাকে দিবেন না, কাকে নেক আমলের তৌফিক দিবেন আর কাকে নেক আমলের তৌফিক দিবেন না, এই দায়িত্ব আল্লাহর কাছে। এটা কার কাছে? বলেন যে এতে আমি খুশি। নবীজি বলতেছেন যে তাহলে আমার কাছে থাকলে সমস্যা কি ছিল, আর আল্লাহর কাছে থাকার কারণে তুমি কেন এত বেশি খুশি হয়ে গেল? তিনি তখন উত্তর দিয়া বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কাছে দায়িত্ব থাকতো তাহলে আত্মীয়তার হক হিসাবে আপনজনদেরকে আগে আপনি হেদায়েত দিতেন। আগে বাড়ি ঘরের যারা আছে, মা বাপ ভাই বোন চাচা জেঠা ফুফু মামা মামি যা আছে আত্মীয় স্বজন সবাইকে কালিমা পড়াইতেন। এরপরে চিন্তা করতেন গোষ্ঠীর বাকি মানুষগুলি, এরপরে চিন্তা করতেন মক্কা নগরী। আস্তে আস্তে আরব দেশ শেষ করে, মদিনা শরীফ শেষ করে, সেই সুদূর আফ্রিকার জঙ্গলের মধ্যে কোনো একজন গোলাম, ঠোঁট মোটা কালো গোলাম, এমন একজন কৃত দাসকে কালেমা পড়ানোর চিন্তাটা আপনি হয়তো অনেক পরেই করতে হতো, আর আমি পিছনে পড়ে যেতাম। আর আল্লাহর কাছে দায়িত্ব থাকার কারণে আল্লাহর কি শুকরিয়া আদায় করব যে আপনার চাচাকে আপনি কতবার চেষ্টা করেছেন কালেমা পড়াইতে, কিন্তু তিনি পড়তে পারলেন না, আর আমাকে আল্লাহ তাআলা সেই গোলাম, হাবশী গোলাম, এরপরও কালেমা পড়ার তৌফিক দিয়েছেন। এই কারণে আমরা খুব ভাগ্যবান, আল্লাহ আমাকে আপনাকে দয়া করে বাছাই করে নির্বাচন করে এখানে পৌঁছাইছেন। খুশি না বেজার? একবার আবার পড়ে নি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, যতদূর শুনতে পারছি এখানে অনেক লম্বা রাত পর্যন্ত কথা বলা হয় না, তাই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। খুব লম্বা আলোচনা করব না, তবে জরুরি কিছু কথা বলব। বর্তমান সময়ের মধ্যে নেক আমল করা এটা মোটামুটি চলে, সহজ, কিন্তু গুনাহ থেকে বাঁচা যায় না। নামাজ পড়ার মতো মানুষ পাওয়া যায় শতকরা 20 জন মানুষ হয়তো পাইবেন যিনি নামাজ পড়তেছে। শতকরা 30-40 জন হয়তো রোজা রাখার মতো মানুষ পাওয়া যাইব। কিছু মানুষ যাকাত দেওয়ার মতো, হাজারে কিছু মানুষ যাকাত দেয়, লাখের মধ্যে কিছু মানুষ হয়তোবা হজ করতেছে, কিছু মানুষ হয়তোবা তাহাজ্জুদ পড়তে পারতেছে, দান খয়রাত করতে পারতেছে, কিছু মানুষ হয়তোবা ওয়াজ মাহফিলের মধ্যে আসতেছে, কিন্তু এর ভিতর দিয়েও দেখা যায় গুনাহ থেকে বাঁচতে পারে না। আগের কাতারে নামাজ পড়তেছে এমন মুসল্লি বিবিকে পর্দায় রাখে না। আগের কাতারে নামাজ পড়তেছে ঠিক, কিন্তু মেয়েটাকে বেপরদা, উপযুক্ত মেয়েটাকে বেপরদা ছেড়ে দিয়ে রাখছে। গীবত ছাড়তে পারতেছে না, মিথ্যা ছাড়তে পারতেছে না। মানুষের সাথে লেনদেনের মধ্যে যথেষ্ট প্রশ্ন চলে আসতেছে, তার লেনদেন ভালো না। চুগলখুরির মতো কবিরা গুনাহ, গালিগালাজের মতো কবিরা গুনাহ, মারামারি কাটাকাটির মতো এমন দ্বন্দ্বের মধ্যে জড়ায় যাওয়ার মতো কবিরা গুনাহ সমাজে আছে না নাই? নামাজও পড়তেছে, গীবতও করতেছে।
নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, জানে যে রোজা রাখার পরে গীবত করা যায় না, এরপরেও গীবত করে। 4 স্টলের মধ্যে যাইবেন, যাওয়ার পরে দেখবেন 2 জন আছে, তো এই 2 জনের মধ্যেই দেখবেন একজন আরেকজনের কাছে গীবত করতেছে। মসজিদের মধ্যে যাইতেছে, সেখানের মধ্যেও গিয়া গীবত চলে। গীবত সগীরা গুনাহ না কবিরা গুনাহ? একটু জোরে বলেন। হ্যাঁ, কবিরা গুনাহ। অথচ প্রত্যেকটা গুনাহের কুফল একটা জমিনের মধ্যে ভোগ করা লাগে। যে কোনো একটা গুনাহ করবেন তার একটা ফল, খারাপ রেজাল্ট আছে। যে কোনো ভালো কাজ করবেন তার একটা ভালো ফল আছে। ভালো কাজ করলে তার ফল যেমন ভালো, খারাপ কাজ করলে তার ফল খারাপ। তেঁতুল গাছ লাগাইলে সেখানের মধ্যে আম ধরবে না, লিচু ধরবে না। সমাজের মধ্যে যত অশান্তি আর বিশৃঙ্খলার মূল আছে, এর 1 নম্বর হচ্ছে গুনাহ। গুনাহ ছেড়ে দিলে সমাজের মানুষ ভালো, সমাজে শান্তি। গুনাহ ছেড়ে দিলে এমন একজন মানুষের কথা, আসমান জমিন পাহাড় পর্বত 18,000 প্রকারের সকল মখলুক তার কথা শুনে। মদিনা শরীফের মধ্যে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ভূমিকম্প হইতেছে। হযরত উমর সবাইকে দেখতেছেন ছুটাছুটি করতেছে, এদিক সেদিক ভূমিকম্প করতেছে। হযরত উমর নারাজ হয়ে গেছে, আর ঘর থেকে বের হইয়া মাটিতে একটা লাথি মারছে। মাটির মধ্যে একটা লাথি দিয়া বলতেছে যে, এই মাটি, জানোস না এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো উমরের ইনসাফের রাজত্ব চলে। আল্লাহর হুকুম নবীর তরিকা মতো উমরের ইনসাফের রাজত্ব চলে, এখানে ভূমিকম্প হয় কেন? লাথি দিয়া বলতেছে থাম, বলার সাথে সাথে ভূমিকম্প থামছে। মদিনা শরীফে আজ পর্যন্ত ভূমিকম্প হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সাহাবী হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তিউনিসিয়া জয় করছেন, মাত্র 19 জন মুজাহিদ নিয়ে গেছেন। কতজন? 19 জন মানুষ নিয়ে দেশ জয় করা কেন? হার পাকনার মধ্যে একটা মহল্লা দখল করা সম্ভব না, ঠিক কিনা বলেন? আর উনি একটা দেশ জয় করার জন্য এবার রওনা হয়েছেন। সবাই জিজ্ঞেস করে, কই যাও? সেই তিউনিসিয়া। এখানের মধ্যে কালিমার পতাকা উড়াইয়া দিয়ে আসবো। এত ছোট্ট মানুষ, অল্প কয়েকজনকে নিয়ে দেশ জয় করবা? লোকেরা অবাক, এত ছোট্ট দল নিয়ে দেশ জয় করতে যায়। আর সেনাপতি হযরত উকবা ইবনে নাফি তিনিও অবাক, এত বড় দল নিয়ে যাইতেছি, তোমরা ছোট্ট দল বলো। আগামী কথা। এবার বলতেছে যে কি ব্যাপার, এত বড় দল কেমনে বললেন? এবার তিনি বলতেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ নবী এই কথা বলে দিয়ে গেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে সেই লোকটা জিন্দা, যে আল্লাহর জিকির করে না সেই লোকটা মুর্দা। গুরুস্থান, হাজার হাজার মানুষ, এখানের মধ্যে মরা মানুষের লাশ আছে, দাফন করা আছে। এখানে একজন মানুষ গেল গুরুস্থানের মুর্দার কোনোদিন তার সামনে দাঁড়াইতে পারে না, ঠিক কিনা বলে? উনি বলতেছেন যে এমনই যদি হয়ে থাকে তাহলে 19 জনের যেই কাফেলা, এটা তো অনেক বড় কাফেলা। কারণ এরা তিউনিসিয়ার বেঈমান যারা ছিল তদানীন্তন সময়ে, তারা কি আল্লাহর জিকির করে? আরো জোরে বলেন, জিন্দা না মুর্দা? এরা মুর্দা। আমি তো মুর্দা মানুষ একা গেলেই যথেষ্ট ছিল, আর 19 জনের কাফেলা নিয়ে গেছি, অনেক বড় তো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটা জঙ্গলের মধ্যে গেছেন, বিরাট বড় জঙ্গল, 48 বর্গ মাইলের জঙ্গল। রাতের বেলা সেখানে গিয়া উঠছেন। রাতের অন্ধকারের মধ্যে যখন সেখানে গিয়া দাঁড়াইছেন, সবাই পেরেশান। কারণ সেনাপতি হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
আজকের রাত্রটা জঙ্গলে থাকবো। মরণের ভয় তো সবারই আছে, আল্লাহওয়ালারাও মরণ ডরায়, ঠিক কিনা? সকলেই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। এই কারণে বলতেছেন এখানে রাত কাটাইলে তো সমস্যা, বাঘ লোক কামড় দিলে করবেন কি? নিরাপত্তার অজুহাতে এবার বলতেছেন এখানে থাকা যাবে না। সেনাপতি হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন দাঁড়াও, নিরাপত্তার ব্যবস্থা করতেছি বলে উনি পাহাড়ের একটা টিলার উপরে চূড়ার মধ্যে গিয়া দাঁড়াইলেন। দাঁড়াইয়া সেখানের মধ্যে জঙ্গলের বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, বিষাক্ত জীবজন্তু এদেরকে লক্ষ্য করে বলতেছেন এই আমাদের পরিচয় শুনো। মানুষকে না জঙ্গলের পশু পাখি? জঙ্গলের পশু পাখি। এই জঙ্গলের পশু পাখিকে এবার বলতেছেন আমার পরিচয় শুনো। আমার পরিচয় দুইটা, একটা আসল আর একটা হচ্ছে জন্মগত। জন্মগত পরিচয় আমার নাম উকবা, বাবার নাম আমের। আর আসল পরিচয় হচ্ছে আমি আল্লাহর বান্দা, শেষ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আমরা কার বান্দা? আরো জোরে বলি কার বান্দা? আর নবীর গোলামি করতে রাজি আছি তো সবাই? আমরা সবাই নবীর গোলাম কি গোলাম না? গোলামি হে বাদশাহি সে বেহতর, गुलामी है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा करके देखो। সবাই গোলামি করতে পারে না। তিনি বললেন আল্লাহর বান্দা, নবীর গোলাম, এটা আসল পরিচয়। এবার কোরা একটা কথা বললেন, হুমকি দিয়া দিলেন আর বললেন যাও, আমার সাথে যে 19 জন মুজাহিদ আছে তারা এই জঙ্গলে থাকবে, আর তোমাদেরকে বললাম জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাও, আর তা না হলে নির্ধারিত সময়ের পরে আমি উকবা তরবারি নিয়ে বের হইব, যাকেই পাইব তাকেই জবাই করে ফেলবো। উকবার তরবারি থেকে কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবে না। এই কথা বলার পরে তিনি নেমে আসলেন। নির্ধারিত সময়ের আগে আগে 48 বর্গ মাইলের বিরাট একটা জঙ্গল, এখানের মধ্যে জীবজন্তু শূন্য হইয়া নবীর গোলামদের কদমে উৎসর্গ করে দিয়ে গেছে। শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির কথা শুনেন নাই? পদ্মার পারে গিয়া বলছে সেই পার যাইব, নৌকা নাই, যাইব কেমনে? অনেকগুলি কুমির এসে বলতেছে আমার উপর সওয়ার হয়ে যান, কেউ বলে আমার উপর সওয়ার হয়ে যান। তাহলে নেককারের কথা কুমির শুনে নাকি শুনে না? নেককারদের কথা পানি শুনে নাকি শুনে না? শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি সুরমার পারে গিয়া সুরমা নদীর মধ্যে জায়নামাজ বিছায়া দিয়া পানিকে বলতেছে যে আমাকে ওই পার নিয়ে দাও, পানি মনে হয় পৌঁছায় যায় নাই। তাহলে একজন নেককার আল্লাহওয়ালার কথা মাটিও শুনে, বাতাস শুনে, কুমির শুনে, জীবজন্তু শুনে, পানি শুনে, মখলুক 18,000 প্রকারের সকল মখলুক শুনে নাকি শুনে না? কিন্তু এখন তো দেখি ব্যতিক্রম। সমস্যা কোথায়? এটাই হচ্ছে আজকের আয়াত। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জমিনের মধ্যে বিপদ লাগে যখন মুমিনের আমল নষ্ট হয়ে যায়, পানির মধ্যে বিপদ লাগে যখন ইমানদারের আমল নষ্ট হয়ে যায়। মুমিনের আমল নষ্ট হয়ে গেলে বিপদ, মুমিনের আমল নষ্ট হয়ে গেলে দেখা যায় একটার পরে একটা বিপদ আর আপদ চলে আসে। গুনাহের কুফল জমিনের মধ্যে প্রকাশ পাইতে থাকে। উস্তাদ যেমন ছাত্রকে শাসন করেন, মা বাবা যেমন সন্তানকে শাসন করে থাকেন, আমার আল্লাহ বলেন মুমিন
তোমার আমল নষ্ট হয়ে গেলে তোমার জন্য শাসন হইল, জমিনে বিপদ লাগবে, পৃথিবীটা অশান্ত হয়ে যাইবে। গুনাহ করছো তবে মরছো, কারণ প্রত্যেকটা গুনাহের কুফল ভোগ করা লাগে। যত গুনাহ তত বিপদ, যত গুনাহ তত বিপদ। যত গুনাহ থেকে বাঁচা যায় তত মঙ্গল, যত গুনাহ থেকে বাঁচা যায় তত মঙ্গল। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বারবার গুনাহ সম্পর্কে সতর্ক করেছেন। এক হাদিসের মধ্যে 15টা কবিরা গুনাহের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। কোথাও বেশি, কোথাও কম, কোথাও 10টা, কোথাও 6টা, কোথাও 5টা, কোথাও কম, কোথাও বেশি। এমনকি আল্লাহ নবী 1500 বছর আগে বিশেষ করে সতর্ক করতে গিয়া বলতেছেন সকল গুনাহ ছেড়ে দিতে হইবে। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, আমারতুকুম ওয়া নাহাইতুকুম ফাতরুকু মা নাহাইতুকুম ওয়া'মালু মা আমারতুকুম মাস্তাতাতুম। আমি তোমাদেরকে কিছু বিষয়ের আদেশ করলাম, কিছু বিষয় থেকে নিষেধ করলাম। যা নিষেধ করেছি সব ছাড়ো, তার মধ্যে কল্যাণ নাই। সকল অকল্যাণ গুনাহের মধ্যে রয়েছে। অতএব কোনো গুনাহ করা যাবে না, সকল গুনাহকে ছাড়তে হইবে। আর আমি তোমাদেরকে কিছু করার কথা বলেছি, নামাজ, রোজা, হজ, যাকাত সহ বিধিবিধান। যত আদেশ করেছি সাধ্য মতো তা করবা, সাধ্যের বাইরে হবে না। তুমি নামাজ মসজিদে গিয়া পড়তে পারতেছো না, বাড়ির মধ্যে পড়ো। অসুস্থতার কারণে তুমি জামাত বাদ দিয়া ঘরের মধ্যে পড়তে পারো। বৃষ্টির কারণে তুমি ঘরের মধ্যে নামাজ পড়তে পারো, তোমাকে বৃষ্টি ভিজে মসজিদে যেতে হবে না। দাঁড়াইয়া নামাজ পড়তে পারতেছো না, বসে বসে পড়ো। বসে বসে পারতেছো না, শুয়ে শুয়ে পড়ে ফেলতে পারো। শুয়ে পড়তে পারতেছো না, ইশারার মাধ্যমে তুমি চোখটা ঘোরায় ঘোরায় নামাজ পড়ে নাও। তাও তুমি পারো না, আমার আল্লাহ বলেন নামাজ মওকুফ। যখন তুমি সুস্থ হবা তখন নামাজ পড়বা, সুস্থ না হইলে যতদিন অসুস্থ থাকবে ততদিন তোমাকে নামাজই পড়তে হবে না। বলে সুবহানাল্লাহ। এটা একটা আশ্চর্যের কথা। আল্লাহ কয় এখন তোমার নামাজই পড়া লাগবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কিছুই করতে হবে না। আল্লাহ বলেন জগতের মধ্যে বিপদ দিয়ে দিছি তোমাদের গুনাহের কারণে, যাতে তোমরা সেই গুনাহের কথা বুঝতে পারো, ফিরে আসতে পারো, তওবা করতে পারো, আল্লাহমুখী হয়ে যাও। প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচতে হবে, যেমন সঠিক কথা। আল্লাহর নবী বিশেষ করে ভয়াবহ 5টা কবিরা গুনাহের বর্ণনা হাদিসে দিয়েছেন। ইবনে মাজাহ শরীফ থেকে তেলাওয়াতকৃত আজকের রিওয়ায়াতের মধ্যে বলেছেন সাবধান, 5টা কবিরা গুনাহ। 5টা কবিরা গুনাহ থেকে সতর্ক হওয়া লাগবে। সকল গুনাহ থেকে যেমন সতর্ক হওয়া লাগবে, তবে ভয়াবহ 5টা কবিরা গুনাহের কথা বলে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত riwayat, আল্লাহ নবী যেই কথাগুলি বলে গেছেন 1500 বছর আগে, 1500 বছর পরে দেখতেছি অক্ষরে অক্ষরে বাস্তবে রূপ নিয়ে নিছে। তিনি লক্ষ্য করে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায় শোনো, তোমরা আমার এলাকার মানুষ, তোমরা আমার মক্কা নগরীর মানুষ, তোমরা আমার মতো হিজরত করেছো আল্লাহর মুহাব্বতে, বাড়ি ঘর ধন সম্পদকে ছেড়ে দিয়েছো আমার মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে। তোমরা আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, দেশের মানুষ হিসেবে
বিশেষ মায়ার উপযুক্ত তোমরা। এই কারণে তোমাদেরকে লক্ষ্য করে একটা কথা বলি, খবরদার মনে করবা না কেবল তোমাদের জন্য বললাম, বরং উম্মতের যুবক আর যুবতী তারাও শুনবে মানবে, উম্মতের জওয়ান আর বুড়া শুনবে মানবে, উম্মতের চাকরিজীবী, উম্মতের রাখাল, উম্মতের দারোয়ান, উম্মতের শিক্ষক, উম্মতের ছাত্র, উম্মতের একজন পেশাজীবী, একজন প্রবাসী, একজন নিবাসী, উম্মতের একজন আলেম, উম্মতের একজন সাধারণ জাহেল, সবাইকে শুনতে হইবে, মানতে হইবে। ভয়াবহ 5টা কবিরা গুনাহের কুফল ভয়াবহ হয়ে যায়। সকল গুনাহের যেমন কুফল রয়েছে, বিশেষ করে 5টা কবিরা গুনাহের কথা বলে যায়। প্রত্যেকটা কবিরা গুনাহের কারণে কোনো না কোনো বিপদ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ভোগ করা লাগবে। আর এই ভয়াবহ 5টা কবিরা গুনাহ থেকে বাঁচবার জন্য যেমন সতর্ক করলেন, সাথে সাথে আল্লাহ নবী বলে দিলেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি রহমতের নবী হইয়া তোমাদের জন্য দোয়া করে গেলাম যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই গুনাহগুলি থেকে হেফাজত করে। কত মায়ার কথা চিন্তা করে দোয়া করে গেছে। একটা একটা করে 5-5টা কবিরা গুনাহ এবং তার কুফল বর্ণনা করলেন। 1 নম্বর, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। আল্লাহর নবী 1 নম্বর কবিরা গুনাহের কথা বললেন। নাম্বার 1, যেই কবিরা গুনাহের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী ফরমান, এটা হলো অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, বেহায়া, বেশরম হয়ে যাওয়া, বেলেল্লাপনা যখন চলতে থাকবে সমাজের মধ্যে, আল্লাহ নবী এমন অশ্লীলতার কবিরা গুনাহের বর্ণনা করতে গিয়া বলেছেন, শুনো, প্রকাশ্যে অশ্লীলতা চলতে থাকলে তার জন্য কমপক্ষে 2টা বিপদ আসবে। অশ্লীলতা আছে না নাই? আছে। আরো জোরেই বলেন। অশ্লীলতার বর্ণনা করে শেষ করা যাবে না। অশ্লীলতার বর্ণনা করতে নিজের কাছে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, শুনতে লজ্জা লাগে, এমন অশ্লীলতা বর্তমান সমাজে আছে। আমাদের সমাজের মুসলমান নারীরা, বেশিরভাগ মুসলমান নারীরা পর্দা করে না, এমনকি মাথায় কাপড় দেয় না। ঠিক কিনা বলে? মাথায় কাপড় দেয় না, পর্দা করে না। আজকের বাস্তবতা হচ্ছে এমন যে একজন নারী, আগে যদি চিন্তা করি, 20 বছর আগের কথা যদি চিন্তা করি, তাহলে দেখবো হিন্দুরাও পর্দা করছে এক প্রকারের, আর এখন মুসলমানের বাচ্চা পর্দা করে না। কেমনে একটু বোঝার চেষ্টা করি। আমাদের এলাকার কথা বলি, আমার নানার বাড়ি আপনাদের পার্শ্ববর্তী নবীনগরের মধ্যে। আমরা কৃষ্ণনগরের মধ্যে দেখেছি, সেখানের মধ্যে হিন্দুরা যখন রাস্তা দিয়া বের হয়েছে, সাথে ছাতা নিয়ে গেছে, মাথার মধ্যে এত সুন্দর ঘোমটা দিছে, শরীরটাকে ঢেকে ঢুকে এমন ভাবে শাড়িটা পরছে, তার শরীর দেখবেন কি চেহারাই দেখা গেছে না। ঠিক কিনা বলে? এরপরে সাথে একটা ছাতা, এই ছাতা নিয়ে রাস্তার পাশে যখন আরেকজন পুরুষকে আসতে দেখছে, তখন এই ছাতা নিয়ে আড়াল হয়ে দাঁড়ায় গেছে। পুরুষ মানুষটা চলে গেলে তখন সেই মহিলা চলে গেছে। ঠিক কিনা চিন্তা করে? তাহলে তারাই তো পর্দা করেছে, হিন্দু। আর বর্তমান মুসলমানের বাচ্চা মাথায় কাপড় দেয় না। অশ্লীলতার সয়লাভের বর্ণনা, আমি সকল বর্ণনা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আজকে নারী কাপড় পরে, কাপড় পরার পরও তারা উলঙ্গ। নবীর কথা সত্য। আল্লাহ নবী 1500 বছর আগে যেই কথা বলছেন, এটা অক্ষরে অক্ষরে সত্য হয়ে গেছে। আল্লাহ নবী মুসলিম শরীফের 1 riwayat-এর মধ্যে ফরমান, 2 প্রকারের জাহান্নামী, 1 প্রকারের জাহান্নামী বলেন যে তারা হইল ওই নারী, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত, যেই নারী কাপড় পরবে আবার উলঙ্গ হবে।
কাপড় পরবে আবার উলঙ্গ, এটা তখন বোঝা যেত না, আর বর্তমানে বোঝাইবার দরকারই নাই, ঠিক কিনা বলেন? কাপড় পরতেছে তারপরও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার দেখা যায়, ঠিক কিনা বলেন? কাপড় পরতেছে, এমন পাতলা কাপড় চোপড় পরিধান করতেছে, মাথার কাপড় তো আগেই নাই, মাথার কাপড় তো আগেই নাই। আবার এই শাড়ি পরতেছে, পেট দেখা যায়, নাভি দেখা যায়, আমাকে মাফ করবেন, তল পেট দেখা যায়, পিঠ দেখা যায়, ঘাট দেখা যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, হাতগুলি পরিষ্কার দেখা যায়। ব্লাউজ বানাইতেছে, এই ব্লাউজ পরার চাইতে না পরা ভালো ছিল, এটা সেন্ডু গেঞ্জির চাইতেও আরো নিকৃষ্ট হয়ে গেছে। এমন ব্লাউজ বর্তমানে পরতেছে কি পরতেছে না? অশ্লীলতা আছে না নাই? আর বাকিগুলি কি বলবো? কিছু আছে বোরকা পরে, বোরকা পরার পরও কিছু কিছু এমন হয় যেখানে পর্দা হয় না। মুখ খুলে রাখছে, মুখ খুললে পর্দা হয়, মুখ খুলে রাখতেছে, পর্দা হয় না। আবার ফিটিং ৮-৭ এমন, আপনার একটু দেখায়, একেবারে ৮-৭ এমন টাইট হইয়া হাতলগুলিকে এমন ভাবে ফিটিং বানাইতেছে, গেঞ্জির মতো একেবারে ফিটিং, এমন বোরকা পরতেছে, টান দিয়া পড়তেছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান পরিষ্কার বোঝা যায় এই বোরকা পরার মতো। এমন একটা বোরকা পরার পরও তার কোনো পর্দা হচ্ছে না, ঠিক কিনা বলেন? টেডি বোরকা পরতেছে, টেডি। আজকের নারী কত অশ্লীল হয়ে গেছে, কয়টা কমু, কতগুলি বলবো। 2 দিন আগের কথা বলি, টেলিভিশনের পর্দার মধ্যে নারীর ছবি দিছে, একবার এক পুরুষের সাথে আরেকবার আরেক পুরুষের সাথে 2টা ছবি দেওয়া আছে। আর এখানে কভার করা হয়েছে, খবরের শিরোনাম করা হয়েছে এমন ভাবে, একাই 2 স্বামীকে সামলাচ্ছে যিনি। নাউজুবিল্লাহ বলেন। ব্যাপারটা বুঝছেন তো না বুঝেন নাই? একাই 2 স্বামীকে সামলায়। আচ্ছা বলেন, এই এতটুকু একটা কথা, যেই একজন নারী একা 2 স্বামীকে সামলাচ্ছে, এই এক চাইতে জঘন্য আর কোনো কথা হইতে পারে? আবার বলছে কি, কত বড় বাটপার, চিন্তা করে দেখুন। খবরের মধ্যে প্রকাশ করা হয়েছে আর বলা হয়েছে যে এক জায়গায় বিয়ে হয়েছে একজন বিদেশি, আর এই বিদেশির সাথে বিবাহ হওয়ার পরে তারা বলতেছে, আমি তোমার বাবার বাড়িতে যাবো না, আমার বাড়িতে তুমি আসতে হবে। তাকে তার বাড়িতে নিয়ে আসছে। আর 2 দিন পরে যখন সে বিদেশ চলে গেছে, কিছুদিন যেতে না যেতে প্রথম স্বামী থেকে তালাক না নিয়া, তাকে না জানায়া গোপনে প্রতারণা করে ধোঁকা দিয়া আরো একজন স্বামী ইঞ্জিনিয়ারের সাথে তার বিবাহ হয়ে গেছে। তাকেও একইভাবে বলা হয়েছে, আমার বাড়িতে আসতে হবে, তোমার বাড়িতে যাব না। এমন বর্তমানের মধ্যে এই চিত্র, বর্তমান সময়ের বাস্তবতার মধ্যে অনেকেই হরহামেশা ঘটছে, ঠিক কিনা বলেন? শুধু কি এটা আজকে বলতে লজ্জা লাগে নিজের কাছে? আজকের যুবক পরকীয়ায় জড়িয়ে গেছে, আজকের যুবতী পরকীয়ায় জড়িয়ে গেছে। এই তো 2 দিন আগের কথা, যেখানের মধ্যে বলা হয়েছে এক যুবক বিবাহিত, আরেক যুবতী বিবাহিত নারী, তার বাচ্চা আছে, মেয়েটা বিবাহের উপযুক্ত। এমন কি আমার কাছে খবর পাঠাইছে, হুজুরের কাছে দোয়া করতে বলবা, আমার মেয়েটাকে যেন ভালো জায়গায় বিবাহ দিতে পারি। এত বড় একজন মহিলা নারী, সে করলো কি, আরেকজনের সাথে পরকীয়ায় জড়াইয়া ছেলে মেয়ের মায়া, সংসারের মায়া ত্যাগ করে হারাম সংসারের জন্য পাড়ি জমাইতেছে। এমন ঘটনা বাংলাদেশে কি কম না বেশি? অভাব নাই। নির্লজ্জ যুবক, নির্লজ্জ যুবতী, আর সাথে সাথে কখনো কখনো এমনও দেখা যাচ্ছে, অশ্লীলতার কি বর্ণনা করব ভাই। টেলিভিশনের পর্দার মধ্যে দেখা যাইতেছে, কোথাও কোথাও আপনারা হয়তো দেখেছেন, বারবার শুনেছেন, পত্র পত্রিকায় দেখেছেন, যেখানের মধ্যে বলা হয়েছে, খবরের মধ্যে বলা হচ্ছে যে অমুক জায়গা থেকে একজন নারী আসছে, আর হয়তোবা, উদাহরণের জন্য বলছি, হয়তোবা আপনাদের এলাকার কোনো বাড়ির যুবকের বাড়ির সামনে গিয়া দাঁড়ায় গেছে, আমার সাথে তার শারীরিক সম্পর্ক হয়ে গেছে। অনশনের জন্য এই প্রেমিকের বাড়ির সামনে গিয়া অনশন করতেছে, এমন ঘটনা শুনেন নাই? অভাব নাই।
উদাহরণ হিসেবে বলছি, আমি বলছি না যে আপনাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে, বরং বর্তমানে আমি যে ঘটনাটা মনে করতেছি সেটা হচ্ছে গাজীপুরের ঘটনা, যেখানের মধ্যে দেখা গেছে এমন এক তো হারাম অবৈধ সম্পর্ক হচ্ছে, আবার টেলিভিশনের সামনে আসছে। এই টেলিভিশন যখন ছাইরা দেয় 20 কোটি মানুষ দেখে কি দেখে না? কথা বলেন। 20 কোটি মানুষের সামনে টেলিভিশনের পর্দার সামনে আসতেছে, আর আসার পরে বলতেছে অমুকের সাথে আমার হারাম সম্পর্ক হয়েছে, আমি কখনো হোটেলের মধ্যে রাত কাটাইছি, কখনো চিটাগাং রাত কাটাইছি, কখনো কুমিল্লা রাত কাটাইছি, কখনো চট্টগ্রাম, কখনো কক্সবাজার রাত কাটাইছি। এমনকি হারামজাদা পেটের মধ্যে নিয়া পেটে হাত দিয়া দেখাইতেছে কলঙ্কিনী, কত বড় কলঙ্কিনী, হারাম সম্পর্কের ফসল পেটের মধ্যে হাত দিয়া 20 কোটি মানুষ, শুধু বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মধ্যে স্যাটেলাইটের মাধ্যমে ছড়ায় যাইতেছে। তোর কলঙ্কিনী চেহারাটা কেমনে দেখাইলি? ঠিক কিনা জোরে বলে। এমন অবস্থা আছে না নাই? রাস্তাঘাটের মধ্যে টানাটানির ঘটনা আছে না নাই? ইফটিজিং এর ঘটনা আছে না নাই? এমন ভাবে বাকি যা আছে আমি বলতে পারবো না। বাংলাদেশের মধ্যে আজকের অশ্লীলতার বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে এমন, এই বাংলাদেশের মধ্যে 100 নারীর সাথে অবৈধ ধর্ষণ হচ্ছে, আর এগুলিকে নিয়ে ধর্ষণের সেঞ্চুরি করে বাংলাদেশে মিষ্টি বিতরণের মতো এমন জঘন্য মানবতা বিরোধী কাজ বাংলাদেশের অশ্লীল সমাজের মধ্যে ছড়ায় গেছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী ফরমান লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। আল্লাহ নবী ফরমান অশ্লীলতার কবিরা গুনাহ যদি হয়ে যায়, বিপদ হইবে কমপক্ষে 2টা। আল্লাহ নবী ফরমান ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। 1 নম্বর বিপদের নাম মহামারী, 2 নম্বর বিপদের নাম নতুন নতুন রোগ। 2019 এবং 20 সনের মধ্যে আমার আল্লাহ করোনা মহামারী দিয়া সারা বিশ্বকে অচল করে দিয়া দেখায় দিলেন নবীর কথা সত্য। ঠিক কিনা? নতুন নতুন রোগ বর্তমানে আছে নাকি নাই? বর্তমানে নতুন নতুন রোগ, এমন রোগ আছে চিকনগুনিয়া। আজকে থেকে কয়েক বছর আগে চিকনগুনিয়া ছিল না, আজকে থেকে 20 বছর আগে হয়তোবা ডেঙ্গু ছিল না, আজকে থেকে 30 অথবা 35 বছর আগে হয়তোবা ডায়াবেটিস ছিল না, আজকে থেকে 30 বছর আগে এমন কিডনির এমন রোগ পাওয়া যায় নাই, আজকে থেকে 20 বছর 30 বছর আগে হয়তোবা ব্রেন স্ট্রোক করার মতো রোগ পাওয়া যায় নাই, অটিস্টিকের মতো নতুন রোগ বর্তমান নাম শোনা যায়, অটিজমের মতো নতুন রোগ বর্তমানে নাম শোনা যায়, ইন্ডিয়ান ভেরিয়েন্টের মতো এমন ভাইরাসের কথা নতুন নতুন শোনা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ফরমান অশ্লীলতা করা যাবে না, অশ্লীলতার কবিরা গুনাহের ফল হইতেছে মহামারী, অশ্লীলতার কবিরা গুনাহের ফল হইতেছে নতুন নতুন রূপ। আল্লাহ নবী 2 নম্বর কবিরা গুনাহের কথা বলতেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। 2 নম্বর কবিরা গুনাহ হইতেছে ব্যবসায়ী অসৎ হয়ে যাওয়া। সৎ ব্যবসায়ী যদি হয়ে যায় তাহলে তার দ্বারা দুনিয়ার মধ্যে রহমত নাযিল হয়ে যায়। সত্যবাদী সততার যিনি ব্যবসায়ী হবেন তার ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ নবী হাদিস শরীফে সুসংবাদ জানায় দিয়েছেন। আল্লাহ নবী ফরমান আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। একজন সততার ব্যবসায়ীর হাসর হইবে নবীর সাথে। নবীর জান্নাত, শহীদের জান্নাত, সিদ্দীকের জান্নাত, সালেহগণের জান্নাত, সবচাইতে দামি প্রথম শ্রেণীর জান্নাতের মধ্যে একজন নেককার ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী জান্নাতে পৌঁছে যায়। পক্ষান্তরে যখন ব্যবসায়ী অসৎ হয়ে যায়, আল্লাহ নবী ফরমান অসৎ কারবারের কারণে কমপক্ষে 3টা বিপদ লেগে যাইবে। 1 নম্বর বিপদ, আল্লাহ নবী ফরমান ইল্লা উখিযু বিসসিনিন
ওয়াশিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান আলাইহিম। আল্লাহ নবী ফরমান, এক নম্বরে অভাব, দুই নম্বরের মধ্যে জিনিসপত্রের দাম বাড়বে, তিন নম্বর জালেমকে চাপায় দেওয়া হইবে। বর্তমান বাস্তবতার আলোকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকল ব্যবসায়ী সৎ নাকি অসৎ আছে। কিছু মানুষ এমন আছে যারা বেজাল কারবার করে। আল্লাহ নবী ফরমান, সিন্ডিকেট বাণিজ্য করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মানুষকে ঠকাইবার কারবার করা যাইবে না। আল্লাহ নবী ফরমান, মিথ্যার কোন ধরনের ব্যবসা করা যাইবে না। কোন কারবারের মধ্যে যদি সৎ ব্যবসা করতে পারো করো, না হয় তোমাকে এই ব্যবসা করার কোনো প্রয়োজন নাই। যদি তুমি অসৎ কারবার করো তাহলে বিপদ তোমার তিনটা হয়ে যাইবে। বর্তমানে অভাব এমন ভাবে লাগছে, বিদেশ থেকে লক্ষ টাকা পাঠানো হয়েছে, লাখ টাকা পাঠানোর পরে একটা চেক নিয়ে ব্যাংকের মধ্যে গেল, যাওয়ার পরে ম্যানেজার সাহেব মুস্কি হাসি দিয়া এক কাপ চা খাওয়ায় বললেন, ভাই সাহেব 1 লক্ষ টাকা একসাথে দেওয়া যাবে না, 10 দিনে 10,000 করে লক্ষ টাকা নিবেন। বাংলাদেশের মধ্যে এমন অভাব আছে নাকি নাই? 4টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, সরকার কর্তৃক 4টা ব্যাংক দেউলিয়া ঘোষণা করা হয়েছে। বোঝা গেল বাংলাদেশে অভাব আছে নাকি নাই? ছোটবেলায় দেখতাম বাড়ির ভিটার মধ্যে পেঁয়াজ রসুন মরিচের চারা লাগানো হয়েছে, সারা বছর পেঁয়াজ খাইছে, রসুন খাইছে, আত্মীয় স্বজনকে বিলাইছে, হাদিয়া তোহফা দেওয়ার পরে শেষ বেলা শীতকালের আগে আগে বলতে শুরু করতেছে, তাড়াতাড়ি পেঁয়াজগুলি বিক্রি করে দাও, তা না হইলে গেরা বের হয়ে যাইব। গেরা কন্যা আপনারা গেরা কন্যা গেরা বাইরে যাবো গা, তাড়াতাড়ি নিয়ে বেশ তাড়াতাড়ি গেরা বের হয়ে যাইতেছে, তাড়াতাড়ি বিক্রি করে দাও। সারা বছর খাইলো, সারা বছর হাদিয়া দিল, আত্মীয় স্বজনকে দিল, শেষমেশ বিক্রি করলো, বীজের জন্য রাখলো। বর্তমানে দেখা গেছে কেমন অভাব, মাত্র 3 মাস অথবা 4 মাস যাইতে পারে না বাংলাদেশের পেঁয়াজ খতম। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতে হয়, চাইনা থেকে রসুন আনতে হয়। দেশের মধ্যে এমন অভাব লাগছে, সামান্য ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া অথবা কুমিল্লার বর্ডার দেখবেন একটা মাত্র কাটা তারের ব্যবধান রয়েছে। কাটা তারের ওই পারে হিন্দুস্তান, সেখানে 1 কেজি চিনির দাম মাত্র 30 টাকা। বাংলাদেশে 1 কেজি চিনির দাম 130 টাকা, ঠিক কিনা? অভাব লাগছে। এই অভাব কিভাবে দূর হবে? ফখরে বাঙ্গাল বলছেন, আল্লাহর সাথে ভাগ করো, অভাব দূর হবে। জিনিসপত্রের দামের কথা কি বলবো ভাই, 1 কেজি পেঁয়াজের দাম 120 টাকা, 1 খালি লাল মুরগির দাম 60 টাকা, 1 খালি হাঁসের ডিমের দাম 80 টাকা, 1 খালি দেশি মুরগির ডিম পাওয়া যায় না, পাইলে 90 টাকা, 100 টাকা। আজকে জিনিসপত্রের দাম এমন ভাবে বাড়ছে, নাগালের মধ্যে পাওয়া যাইতেছে না। আপনি সামান্য শীতকালীন একটা ফসল 1 কেজি সিম কিনতে গেলে 70 টাকা 80 টাকা লাগে, ঠিক কিনা বলেন? 1 কেজি আলুর দাম 120 টাকা হয়ে যায়, 150 টাকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? প্রত্যেক বছর রমজান মাস আসলে রিক্সা ভাড়া পর্যন্ত বাড়ে, কাপড়ের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে। বাংলাদেশে কোনো একটা জিনিসের দাম একবার বাড়লে আর কমে না, ঠিক কিনা? আর জালেমের কথা কি বলবো, কিছু কিছু মেম্বার যারা এইভাবে ঘুষ খায়, কিছু কিছু চেয়ারম্যান যারা টাকা ছাড়া কথাবার্তা বলে না, কিছু কিছু মাতবর ঘুষ খাইয়া টাকা ছাড়া কাজ করে না। চেয়ারম্যান অফিসে গেলে টাকা লাগে, থানায় গেলে টাকা লাগে, কোর্ট কাছারিতে গেলে টাকা লাগে, অফিসের মধ্যে টাকা লাগে, যেখানেই যাইবেন টাকা লাগে। এমনকি আপনি ইনসাফ ভিত্তিক মামলা দিয়েছেন, আপনি সত্য, তারপরও উকিল এই কথা বলতেছে তোমার টাকা পয়সা নাই, তুমি মামলায় হেরে যাবে। কয় কি কয় না? কেন? টাকার কারণে কেন আজকে ইনসাফ বিক্রি হয়ে যাবে? আজকে একমাত্র কারণ হচ্ছে এই বিপদ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। জালেম আল্লাহ চাপায় দিয়েছেন কি দিয়েছেন না?
তিন নম্বরে আল্লাহ নবী ফরমান ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতার মিনাস সামা। আল্লাহ নবী ফরমান 3 নম্বর কবিরা গুনাহ যাকাত বন্ধ করা, ফল হইল বৃষ্টি বন্ধ। আল্লাহ বলেন যাকাত বন্ধ, ফল হইল বৃষ্টি বন্ধ। বলতে পারেন হুজুর 3 দিন আগেও তো বৃষ্টি হয়ে গেছে। আল্লাহ নবী উত্তর দিয়া বলতেছেন ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তুগুলি না হইতো তাহলে একটা ফোঁটা বৃষ্টি তোমরা পাইতা না। আর তোমাদের জন্য যদি বৃষ্টি হইতো সময় মতো বৃষ্টি হয়ে যাইতো, তোমাদের জন্য যদি বৃষ্টি হইতো রাতের বেলা বৃষ্টি হয়ে যাইতো, তোমাদের জন্য বৃষ্টি যদি হইতো রাতের বেলা বৃষ্টির পর দিনের বেলা রৌদ্র থাকতো। বোঝা গেল অসময়ের বৃষ্টি আমার না, এই বৃষ্টি কীট পতঙ্গের জন্য, এই বৃষ্টি হইতেছে চতুষ্পদ জন্তুর জন্য, গাছগাছালি পাখপাখালির জন্য বৃষ্টি। আল্লাহ নবী ফরমান তবে বাচ্চো এই কারণে বেঁচে গেছো, আজকে চতুষ্পদ জন্তুর কারণে তোমাদেরকে কিছু কিছু বৃষ্টি দেওয়া হয়। বেঁচে গেছো। যাকাত দেওয়া হয় ঠিক মতো যাকাত দেওয়া হয় না। যারা দেয় তারা হিসাব করে দেয় না, আবার যারা দিতেছে আবার ফেসবুকের মধ্যে লাইভের মধ্যে সেলিব্রেশন করতেছে আর মানুষকে বুঝাইতেছে অনেক দানবীর আগে থেকে জানাই দিতেছে ঢাকা থেকে আসতেছে দানবীর অমুক সাহেব হারপাটনা আসবে 7 রমজানে সকাল 8টা থেকে এমন করে একটার পরে একটা এই যাকাতের কাপড় বিতরণ করা হবে। ধাক্কাধাক্কি করে মানুষ মারা যায়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ নবী যে শিক্ষা দিয়ে গেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজ দায়িত্বে প্রত্যেকের ঘরে ঘরে যাকাতের টাকা পৌঁছায় দিয়েছেন। বাস্তবতার সাথে মিলে নাকি মিলে না? কথা বলেন। 4 নম্বর কবিরা গুনাহ ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। আল্লাহ নবী ফরমান 4 নম্বর কবিরা গুনাহ হইতেছে আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা, নবীর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা। আজকে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে ওয়াদা ঠিক রাখলাম না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বেপরদা আছে, ঠিক কিনা? সুদ আছে, ঘুষ আছে, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ নবী ফরমান বিজাতীয় শত্রু চাপায়া দেওয়া হইবে। বর্তমান প্রেক্ষাপটে দেখা গেছে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের দেশ চালাইতে পারি না। আজকে আমাদের দেশ পরিচালনার জন্য ইন্ডিয়ার দিকে তাকায় থাকতে হয়। আজকে আমরা আমাদের দেশ চালাইতে পারি না, রাশিয়ার দিকে চাইনার দিকে তাকায় থাকতে হয়। আজকে আমরা আমাদের দেশ চালাইতে পারি না, আমেরিকা লন্ডনের দিকে তাকায় থাকতে হয়, ঠিক কিনা? আজকের বাস্তবতা হচ্ছে বিজাতীয় শত্রু আমাদের উপর চাপাইয়া দেওয়া হয়েছে। আজকে আমার দেশের মধ্যে লেনদেন করতেছে মুসলমান আর এক মুসলমানের সাথে, আর এই লেনদেনের লভ্যাংশের টাকা ইহুদির হাতে চলে যায়, যে ইহুদি ফিলিস্তিনের মুসলমানদের বুকের মধ্যে সরাসরি গুলি চালায়, ঠিক কিনা? তাহলে বিজাতীয় শত্রু আমাদের উপর চাপাইয়া দেওয়া হয়েছে, এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, রাত অনেক হয়ে গেছে, আপনারা আসলে এত রাত পর্যন্ত বয়ান শুনে অভ্যস্তও না। শেষ কথাটা বলে বিদায়। আল্লাহ নবী সর্বশেষ 5 নম্বর কবিরা গুনাহের কথা বলেছেন وما لم تحكم أئمتهم بكتاب الله ويتخيروا مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم। আর যখন নাকি এই দেশ পরিচালনার ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিয়া মানুষের গড়া মতবাদ দিয়া যখন এমন ভাবে দেশ চালাইতে থাকে তখন পরস্পর শত্রু হয়ে যায়। বাস্তবতার আলোকে দেখেন শত্রু হয়েছে কি হয়েছে না। 1947 সনে সর্বপ্রথম ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। 1947 সনে যখন ভারতবর্ষ সর্বপ্রথম স্বাধীনতা লাভ করলো, তখন মিস্টার জিন্না সাহেব কোরআন শরীফের মধ্যে হাত দিয়া হযরত থানভী রহমতুল্লাহি আলাইহির সামনে হাত দিয়া ধইরা বলছেন দেশ চলবে কোরআন মতো।
পরে উনি করলেন কি, যখন দেশ স্বাধীন হয়ে গেল জিজ্ঞাসা করছেন তুমি না বলছো দেশ চলবে কোরআন মতো, তো বলতেছেন যে হুজুর এটা তো একটা রাজনৈতিক ওয়াদা, রাজনৈতিক ওয়াদা তো কোনো পুরা করা লাগে না। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেই তিনি বলতেছেন যেই রাজনীতির ভিত্তি হইতেছে মিথ্যার উপরে, এমন মিথ্যার রাজনীতি আমরা করতে পারি না বলেই তিনি সারা জীবনের জন্য রাজনীতি থেকে বিরত রইলেন। এরপরে দেশ চালানো হইল, কিন্তু যখনই দেশ চালাইছে মানুষের গড়া মতো বাদ দিয়া চালাইছে, কোরআন মতো দেশ চালাই নাই, ঠিক কিনা বলেন? ৭১ সনে আরেকবার স্বাধীনতা লাভ করছে। ৭১ সনে যখন স্বাধীনতা লাভ করলো, বাংলাদেশ যখন নতুন ভাবে সৃষ্টি হইল, তখন তদানীন্তন আওয়ামী লীগ সরকার, শেখ মুজিব সাহেব প্রেসিডেন্ট হইয়া আওয়ামী লীগ সরকার দেশ চালাইছে, কোরআন মতো চালাইছে। একটু আনা বলেন না কেন আওয়াজ দিয়া? আওয়ামী লীগ ৭৫ সাল পর্যন্ত চালাইছে দেশ, ঠিক কিনা? কোরআন হাদিস মতো দেশ চালাইছে। এরপরে মুশতাক সাহেব দেশ চালাইছেন, কুমিল্লার কৃতি সন্তান, তিনি কোরআন মতো দেশ চালাইছেন। এরপরে সায়েম সাহেব দেশ চালাইছেন, কোরআন মতো দেশ চালাই নাই। বিএনপিও ক্ষমতার মধ্যে আসছে কি আসছে না? বিএনপি কোরআন মতো চালাইছে, জাতীয় পার্টি কোরআন মতো চালাইছে, সামরিক যারা তারা কোরআন মতো চালাইছে। তাহলে বোঝা গেল দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যত দল বলেন, যত মত বলেন, সামরিক শাসক বলেন, তত্ত্বাবধায়ক বলেন, কেউ কোরআন মতো দেশ চালাই নাই। মানুষের গড়া মতো বাদ দিয়ে যখন দেশ চালাইছে, আল্লাহ এমন শত্রুতা লাগাই দিছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বিএনপির মানুষ জেল খাটতে হয়, বিএনপি যখন ক্ষমতায় থাকে আওয়ামী লীগের মানুষকে বাংলাদেশে তালাশ করে পাওয়া যায় না। জাতীয় পার্টি যখন ক্ষমতার মধ্যে ছিল, বিএনপি আওয়ামী লীগ সকলে মিলে একজুট হইয়া এর সাথে নামাইয়া পতন ঘটাইয়া তাকেও জেল খাটাইছে, এমনকি দেশ ছাড়া করেছে, ঠিক কিনা জুড়ে বলেন? এই পরস্পর দুশ্মনী আছে না নাই? শেষ হয়ে গেছে মনে করেন? এই পরস্পর দুশ্মনী শেষ হয়েছে না, বলতেছে যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসনকে নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত দেশের মধ্যে শান্তি আসতে পারে না। অতএব বুঝে শুনে কাজ করতে হবে। সব দেখা হয়ে গেছে, জাতীয় পার্টিও দেখছি, আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, আরো একটা সরকার দেখতে চাই, সেই সরকারটা হবে উলামায়ে কেরামের নেতৃত্বে কোরআনের সরকার দেখতে চাই। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কারণে বলা হচ্ছে আল্লাহ নবী যেই কথাগুলি বলছেন প্রত্যেকটা কথা আজকের বাস্তবতার সাথে মিলে যায়, ঠিক কিনা বলুন? যে 5টা কথা বলছিলাম মনে থাকবে না আপনাদের? 1 নম্বর কবিরা গুনাহ কি বলেন তো? অশ্লীলতা। মাশাআল্লাহ, অশ্লীলতা 1 নম্বর কবিরা গুনাহ। এই অশ্লীলতার কবিরা গুনাহের ফল 2টা। 1 নম্বর অভাব, 2 নম্বর নতুন নতুন রোগ। 2 নম্বর কবিরা গুনাহের কথা বলা হয়েছে যেখানের মধ্যে ব্যবসায়ী নষ্ট হয়ে যাবে, অসৎ ব্যবসা করবে, কারবার করবে, বিপদ 3টা। কয়টা? একটা হইলো যেখানের মধ্যে বলা হয়েছে অভাব লাগবে, 2 নম্বর জিনিসপত্রের দাম বাড়বে, 3 নম্বর জালেমকে চাপায় দেওয়া হবে, 3 নম্বর কবিরা গুনাহ যাকাত বন্ধ, ফল হইতেছে বৃষ্টি বন্ধ, 4 নম্বর কবিরা গুনাহ আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিয়া দিবে, আল্লাহর সাথে কৃত ওয়াদা বাস্তবায়ন করবে না, বিপদ হইতেছে বিজাতীয় শত্রু লাগায় দেওয়া হইবে, যারা তাদের ধন সম্পদগুলিকে হরণ করে নিয়ে যাবে। আজকে বাংলাদেশে মুসলমান কারবার করতেছে, লাভের টাকা ইহুদিরা নিয়ে যায়, ঠিক কিনা বলেন? 5 নম্বর হচ্ছে সর্বশেষ, যখন দেশ চালাইবে মন মতো, দেশ যখন আল্লাহর মন মতো চালাইবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চালাইবে না, তখন পরস্পর শত্রুতা লাগবে। এই কথাগুলি মনে রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে শেষ কথা হইতেছে, মা হাসাল মুদ্দা কথা হইতেছে, গুনাহ ছাড়তে পারলেই মুক্তি আছে, ঠিক কিনা বলেন? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ ছেড়ে দেওয়া এটা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করলে নামাজ ছেড়ে দেওয়া যাইব? কথা বলেন, কে কে নিয়ত করলাম নামাজ ছাড়বো না? কে কে রাজি আছেন? হাত উঠান। সবাই রাজি আছেন? আল্লাহ হাতগুলিকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলে আমিন। ভাইরা আমার, হার